নৈহাটির বড়মার কাছে পুজো দিতে গিয়ে খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছিল। তো সেই জন্যেই ভাবলাম হাতে তো এখনো সময় আছে, তা কোথাও একটা ঘুরেই আসা যাক। তো যেমন ভাবা তেমনই কাজ। সবাই মিলে ঠিক করলাম চলো কাল না ১০৮ শিব মন্দিরে যাই ঘুরে আসি। আসলে এখানে আমি অনেক ছোটবেলায় মানে বহু বছর আগে একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। এখানে মন্দিরে ভিতরের বৃত্তটায় ৩৪টা শিব মন্দির রয়েছে আর বাইরের বৃত্তটায় ৭৪টা শিব মন্দির রয়েছে। আর প্রত্যেকটা শিব মন্দিরেই একটা করে সাদা শিব আর একটা করে কালো শিব রয়েছে। যেহেতু আমরা বড় মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম তাই আমাদের কাছে গঙ্গা জল ছিল, তাই ভাবলাম মায়ের পর বাবারই একটু পুজো করে নিই। আর তারপরে আমরা একটুখানি আখের রস খেয়ে এই ১০৮ শিব মন্দিরের অপোজিটে যে কালনা রাজবাড়ি রয়েছে সেখানে গেলাম ঘুরতে। এখানে এসে আমরা রাধা মাধবের মন্দিরে গিয়ে বসেছিলাম। আর এখানে রাধা মাধবের ভোগ হচ্ছিল, তাই রাধা মাধবের মূর্তিটা ঘরের ভিতরেই ছিল। এরপর আমরা এখানে রাধা মাধবের প্রসাদ পেয়েছিলাম। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।